মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কিন্তু একবারও বললে না যে তুমি সাপোর্ট করো না, তুমি চাও না এগুলো হোক। আমার আপত্তি এই বাড়িতে ধোপে টিকতো না নিশ্চয়ই, কিন্তু এই বাড়িতে তো পুরুষ মানুষদের কথা চলে। তুমি বললে নিশ্চয়ই সবাই শুনতো, একবার বলতেই পারতে। হ্যাঁ, বলতেই পারতাম, ওরা হয়তো মেনেও নিত। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কঙ্কা, সব জায়গায় কিন্তু ওইভাবে ভোকাল হওয়া যায় না, অনেক কিছুই চুপ করে মেনে নিতে হয়, তাই না? আর সেটাই তো আমাদের শিক্ষার পরিচয়, সহবতের পরিচয়। অনেক কারণে চুপ করে থাকতে হয়। আজকে তুমি ঠিক কি কারণে চুপ করেছিলে অর্জুন? আজকে আমাকে সবার সামনে বাধ্য করা হলো তোমার পা ধুইয়ে দিতে, বাধ্য করা হলো আমার চুল দিয়ে তোমার পা মুছিয়ে দিতে। কেন বলো তো কঙ্কা? ছেলেরা কোন সুপিরিয়র হিউম্যান বিং যে একটা মেয়েকে তার চুল দিয়ে তার পা মুছিয়ে দিতে হবে? এটা কোন শাস্ত্রে লেখা আছে, কোন বিধানে লেখা আছে, কোথাকার কাস্টম এটা বলো? এটা নিয়েও রিয়াক্ট করবে এখন? আরে হয়ে গেছে তো, লেট ইট বি। যেটা হয়ে গেছে সেটা দিয়ে তুমি কেন এইসব বলে আমাদের রাতটা নষ্ট করছো বলো তো? এটা জাস্ট একটা পুরনো কাস্টম, হয়ে গেছে। কঙ্কা, আমি বলছিলাম কি, আমরা সবকিছু ভুলে মুভ অন করতে পারি না? আজকে কি ঝগড়া করার রাত? তুমি বলো তো। তুমি আজকে আমাকে বলছো মুভ অন করতে, আর আমি সবকিছু মন থেকে মুছে ফেলে এগিয়ে গেলাম। সেটা আমার ক্ষেত্রে হয় না অর্জুন। আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, রাগ অভিমান সব হচ্ছে আমার উপরে, কিন্তু দেখো তুমি আস্তে আস্তে এগুলো ভুলে যাবে। সময় মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয়। আর কিছুদিনের মধ্যেই তুমি তোমার নিজের সংসারে অর্জুনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তখন পেছনের কোনো কথাই তোমার মনে পড়বে না। আমি চেষ্টা করবো কঙ্কা অর্জুনকে বোঝাতে, ওর মনে গড়ে ওঠা জীবনবোধগুলো যাতে চেঞ্জ হয়ে যায়, সেটা আমি দেখব। ওর মনোভাব, ওর পরিবারের মনোভাব যাতে চেঞ্জ হয়, সেই চেষ্টাটা আমি করব, যাতে ও তোমাকে ভালোবাসে, খুব ভালোবাসে। তুমি আর অর্জুন, তোমরা দুজনে খুব ভালো থেকো কঙ্কা। আমিও ভালো থাকবো, চেষ্টা করবো ভালো থাকার। তুমি আজকে একটা কাস্টমকে কাস্টম বলে মেনে নিচ্ছ, বিশ্বাস করছো, তাই বলে সেটা আমাকেও বিশ্বাস করতে হবে? এটা কেমন কথা? আমাদের নিজেদের বুদ্ধি বিবেচনা কিচ্ছু থাকবে না, যা কাস্টম আছে সব মেনে নিতে হবে। আজকে তোমার বাড়ির লোক সবাই মিলে আমাকে 3 তলা থেকে ঝাঁপ দিতে বলে, আর বলে এটা আমাদের বাড়ির কাস্টম, আমাকে চুপচাপ সেটা মেনে নিতে হবে, কিছু বলতে পারবো না আমি। আর তুমি কি করবে? চুপচাপ দাঁড়িয়ে কাস্টমটা মানতে বলবে আমাকে, আর তুমি বলবে মুভ অন করতে আমাকে। কি সব বলছো বলো তো তুমি 3 তলার ছাদ থেকে? আচ্ছা তুমি আমাকে বলো, আজকে রাত্রিরে যে রিচুয়ালগুলো হলো সেগুলো তো হার্মফুল ছিল না, কোনো ক্ষতিই হয়নি তোমার। মেনে নিতে কি অসুবিধা হচ্ছিল তোমার? না তুমি কি বলতে চাইছো, কিভাবে আমার রিয়াক্ট করা উচিত ছিল? যেরকম ভাবে তুমি অসভ্যের মতো সেদিনকে রিয়াক্ট করেছিলে, আমি গুরুজনদের সামনে বলতাম না না আমি এসব রিচুয়াল মানবো না, তাই তো? মানে তুমি বলতে চাইছো আমার বাবা মার অপমানের উত্তর দেওয়াটা অসভ্যতা ছিল? সেটা অসভ্যতা ছিল না। আমার কথা বাদ দাও, তুমি বলো তোমার কি মনে হয়? কঙ্কা ছাড়ো না, থাকুক না এইসব কথা এখন। না না, থাকবে কেন? কথাটা যখন তুলেছো তখন শেষ করো। তোমার কি মনে হয় সেটা আমার জানা দরকার অর্জুন, বলো তোমার কি মনে হয়? হ্যাঁ, সেদিন রাত্রিরে তুমি যেটা করেছিলে সেটাকে অসভ্যতাই বলে। যেখানে যা খুশি তা করা যায় না। আমি তোমাকে আজকে সন্ধ্যেবেলা ঠিক এই কথাটাই বোঝাচ্ছিলাম, কিন্তু
আর আমাদের বাড়ির গুরুজনরা আমাদের থেকে এইটুকুনি এক্সপেক্ট করে, আর সেটা যদি আমরা না দিতে পারি তাহলে তাহলে কি অর্জুন, কি তাহলে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কেন জোর করে আমার সাথে ঝগড়া করতে চাইছো বলো তো কঙ্কাবতী? আমি ঝগড়া করছি বলে মনে হচ্ছে তোমার? আজকে জানো তো, বলে দিলেই ভালো হতো সবার সামনে, এসব নোংরা কাজটা আমি মানি না, কিচ্ছু করবো না। কেন তো নিজেকে আটকে নিলাম, বলে দিলেই ভালো হতো। আর তুমি যদি সেটা করতে, তুমি ভাবতে পারছো না আমি কি করতাম? কি করতে? কি করতে? আমায় তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে, নাকি আমার চুলের মুঠি ধরে আমায় মারতে? কঙ্কা থামো, তুমি বড্ড বেশি কথা বলো, এটা তুমি মানো তো? আমাদের বাড়ির বউরা এত বেশি কথা বলে না। আমি কোনোদিন মা আর কাকিকে দেখিনি বাবা আর ছোটকার উপরে এরকম ভাবে তর্ক করতে, আর এইটা তোমাকে শিখতে হবে। এটা ঠিক না ভুল? মানে এই যে তোমার মা কাকিমা, এরা নিজেদের হাজবেন্ডের বিরুদ্ধে কোনো কথাই বলেন না, তাদের কথাকে বেদ বাক্য বলে ধরে নেন, এটা কি ঠিক না ভুল? কঙ্কা, আমরা কি ফুলসজ্জার রাত্রিরে এইভাবে তর্ক করে যাব, অসভ্যের মতো ঝগড়া করে কাটিয়ে দেবো? এগুলোকে তর্ক ঝগড়া এটা মনেই বা করছো কেন তুমি? নাকি তোমাদের বাড়িতে মেয়েরা প্রশ্নও করতে পারে না, প্রশ্ন করলেই সেটাকে ঝগড়া বা তর্ক হিসেবে দেখে দেওয়া হয়? কঙ্কা, আমি বলো না, তোমার মা কাকিমারা যেটা করেন সেটা তোমার কি মনে হয়, ঠিক না ভুল? কঙ্কা, সবকিছু ভুল ঠিক ভালো খারাপ এসব দিয়ে মাপকাঠিতে মাপা যায় না। এমন কিছু জিনিস থাকে যেগুলোকে আমরা বলি রীতি নিয়ম সিস্টেম, আর এটা হচ্ছে আমাদের বাড়ির সিস্টেম। আর তোমার বাবা কাকা যখন ভুল কিছু বলেন তখনও মা কাকিমা কিছুই বলেন না, তখনও তাদের হ্যাঁতে হ্যাঁই মেলানো হয়। মানে বাবা ছোটকা কেন ভুল কথা বলবে? মানে তুমি কি ভাবো তোমার বাবা কাকা পুরুষ মানুষ বলে তারা কোনোদিনও কোনো ভুল কথা বলতেই পারেন না? তারা সব জানে, সব বোঝে, তারা ভুল করতেই পারে না। কঙ্কা থাক না, বলছিলাম যে আজকের রাত্রিটা কি আমরা এইরকম বাবা কাকা মাসি পিসি এদেরকে নিয়ে কাটিয়ে দেবো নাকি? দেখো কঙ্কা, আমাদের তো একে অপরকে চেনা দরকার, তো আমাদের সম্পর্কের ভেতরে বাকিরা কেন আসছে? আসছে অর্জুন, আমরা না চাইলেও তারা চলে আসছেন। তবে এটাও ঠিক যে আমাদের একে অপরকে চেনা দরকার, বোঝা দরকার। আমি কিন্তু সেটাই চেষ্টা করছি, তোমার ভাবনা চিন্তাগুলোকে বোঝার চেষ্টা করছি, সেই জন্যই এতগুলো প্রশ্ন করছি আমি। তাই? হ্যাঁ, আমি এটাও বোঝার চেষ্টা করছি তুমি কি মনে করো, বিয়ের দিন আমার বাবাকে যে অপমানটা তোমার বাবা কাকারা করেছিলেন সেটা ঠিক না ভুল? আর ইউ সিরিয়াস? তুমি এসবের বাইরে কিছু ভাবতেই পারছো না? ভাঙা রেকর্ডের মতো এক কথা পিছিয়ে পিছিয়ে বলেই যাবে, এর বাইরে কিছু কোনো ভাবনা চিন্তা তোমার মাথায় আসছে না? তুমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দাও, তাহলেই আমি আর এই নিয়ে কোনো কথা বলবো না। আমি আমার বাবাকে একটু বেশি শ্রদ্ধা করি। শ্রদ্ধা না ভয়? মানে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।